ভাই সবেমাত্র বেরোলাম। আরে আমাদের ম্যানেজার আছে না, লগ আউট করার সময় কিছু না কিছু কাজ দিয়েই দেবে শেষ মুহূর্তে। হ্যাঁ, এই জাস্ট অটোতেই উঠছি, বাড়ি আসছি। দাদা, বান্দ্রা স্টেশন। ও হ্যাঁ, আর শোনো না, আজকে না আমি বাড়িতে খাবার বানাতে পারবো না, তো বাইরে থেকে কিছু একটা অর্ডার করে নিই আমরা। এক সেকেন্ড দাদা, বসে আছেন কেন? যাওয়ার ইচ্ছে নেই নাকি? হ্যাঁ আমি নিতিন, আই উইল কল ইউ ব্যাক। দাদা ঘুমিয়ে পড়লেন নাকি? দড়ি দিয়ে শ্বাসরোধ করা হয়েছে, নাইলনের দড়ি দিয়ে। নাইলনের দড়ি? না, যদি পাটের দড়ি হতো তাহলে এখানে গলাতে বা শার্টে দড়ির কিছু না কিছু চিহ্ন পাওয়া যেত। কি নাম আপনার? সায়না। আপনি একা ছিলেন? হ্যাঁ। আর কাউকে দেখেছেন এখানে? এর কাছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, স্যার আইডিতে নাম লেখা আছে সুখী। এই দেখুন স্যার, 95-এ জন্ম। মুন্সি বস্তিতে থাকে? স্যার, ওর এখানে স্লিভে রক্ত লেগে আছে। হাতে তো কোনো রক্ত দেখতে পাচ্ছি না। স্যার, খুনির হতে পারে এটা। হাতাহাতি তো হয়েছে, এই বুকে আর মুখে কালো কালো দাগ রয়েছে। স্যার, যদি খুনি ওকে গলা টিপে খুন করে থাকে এখানে পেছনে বসে, দড়ি দিয়ে পেছন দিকে টেনে, আর যদি এখানে বসে থাকে তাহলে মুখের মধ্যেই দাগ, ওর বুকের মধ্যেই দাগগুলো, এগুলো কোথা থেকে এসেছে? হতে পারে অন্য কোথাও মেরেছে, তারপর এনে অটোতে বসিয়ে দিয়েছে। দেখে তো মনে হচ্ছে না। শার্টে কোনো ময়লাও নেই, আর বাইরে কোথাও টেনে নিয়ে যাওয়ার চিহ্ন নেই। কিন্তু স্যার, ওকে মারার আগে এরকম ভাবে ভয়ঙ্কর ভাবে পিটিয়েছে, আশেপাশের কোনো লোকজন দেখেনি? এখানে কেউ দেখুক বা না দেখুক, আমরা তো ঠিক খুঁজে বের করব। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। এখানে আপনারা থাকেন? না, সুখী থাকে। আমরা তো নেইবার্স। আপনি কি সুখীর সঙ্গে কাজ করেন নাকি? না স্যার, আমি কোনো অটো চালাই না স্যার। স্যার, আমি কম্পিউটার শেখাই আর আমার কোচিং ক্লাসের বিজনেস রয়েছে। আচ্ছা, ওই সুখীর সাথে আপনার কথা হতো? স্যার, ওনার সঙ্গে কে যোগাযোগ রাখবে? হ্যাঁ, তবে ওর একটা ভাই আছে, রঘু। মটকা, পাতা, মদ, গাঁজা, স্যার যত রকমের বাজে কাজ রয়েছে সব ওরা দুজনে মিলে করে। স্যার, আমরা দুজনে তো ওর থেকে 10 পা দূরে থাকি। দাদা, যা খুশি বলিস না। স্যার, দাদা যেসব কাজের কথা বললো সেটা ওর ভাই রঘু করে। সুখী তো সহজ সরল মানুষ, অটো চালিয়ে সৎ পথে ইনকাম করে। কিন্তু কি হয়েছে? সুখী ঠিক আছে তো? ও কিছু করেছে? ও নিশ্চয়ই কিছু করেছে বলে সিআইডি ওদের বাড়িতে এসেছে। তুই নিজের কাজে মন দে আর এখান থেকে সোজা বাড়ি যা। স্যার, আপনারা ঘরের ভেতরে গিয়ে দেখুন স্যার। হ্যাঁ, কিন্তু ওই ভিতর থেকে কেউ দরজা খুলছে না। আমার কাছে এই বাড়ির আরেকটা চাবি আছে। তোমার কাছে এই বাড়ির চাবি কি করে আসলো? ওই সুখী দিয়েছিল এমার্জেন্সির জন্য। এ কি রঘু? হ্যাঁ। ওঠ, এই রঘু, স্যার, ওইভাবে উঠবে না। এই রঘু, ওঠ, এই উঠে পড়। এবার ওঠ রঘু, ওঠ। সুখী, সুখী, টাকা দে আমায়, নাহলে তোকে ছাড়বো না আজকে। টাকা দে, টাকা দে, নাহলে কিন্তু। কারা আপনারা? কারা? আর আমার বাড়িতে কি করছেন? হ্যাঁ, আমরা সিআইডি থেকে। সিআইডি? রঘু, আসলে তোমার ভাই সুখীর সুখী? ও
ওকে খুন করা হয়েছে। সুখী খুন হয়ে গেছে। কি কে করলো এটা? দাদা আমার ভাই। আবার কি হলো? আমি বলেছিলাম না, আমি বারবার বলছি যে এইসব কথা কাটতে না। স্যার দুর্বল মনে। আরে এক মিনিট, বাইরে। তুমি ওকে বাইরে নিয়ে যাও তো। যাও নিয়ে যাও। আরে চলো হ্যাঁ, কাঁদবেন না এই রঘু, সুখী মরে গেল। এক মিনিট। এই এই তোর হাতে এটা কি? কই দেখি হাতে কি আছে দেখি। তোর হাতে রক্ত কোথা গেল? তুই মেরেছিস? স্যার আমি কেন পারবো? আমি তো ওই আলমারিটা খুলছিলাম স্যার। টাকা লাগতো আমার, নেশা করার জন্য টাকা। শোন কি বলছি, আলমারিতে কি আছে? স্যার আমার শুধু আলমারিতে টাকা কি লাগতো। আছে? আমি খুলতে পারিনি স্যার, ওটা সুখী লক করে দিয়ে গেছে। দেখো তো সচিন। স্যার এই দেখুন, স্ক্র্যাচের দাগ এখানে কোথায় লেগেছে বোধহয়। আচ্ছা, 1 মিনিট। এই দেখুন স্যার, নাইলনের দড়ি। এটা সেই ধরনের দড়ি স্যার যেটা দিয়ে সুখীকে খুন করা হয়েছে। সুখী, এই ব্যাগটা কার? তোর? আমি জানি না স্যার, ওটা আমার নয় আর ওটা সুখীরও নয় স্যার। স্যার টাকা দিন না স্যার, সামান্য কটা টাকা অনেকদিন নেশা করিনি স্যার। স্যার ও তো আবার অজ্ঞান হয়ে গেল, জল নিয়ে আসবো? দাঁড়াও দাঁড়াও। স্যার ও তো বাড়ি যেতেই অজ্ঞান হয়ে পড়লো। স্যার আমার মনে হচ্ছে দিশা আর সুখীর মধ্যে কিছু চলছে। এক্স্যাক্টলি ভূমি ম্যাম, আমি স্যারকে সেটাই বলছিলাম। আমার মনে হয় এদের দুজনের মধ্যে কিছু। স্যার জিমের ব্যাগের মধ্যে লালা লেখা আছে না? এক কাজ করো, আগে ওকে নেশামুক্তি কেন্দ্রে পাঠাও। যখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখনই ও বলতে পারবে লালার জিমের ব্যাগ এখানে কি করছে। হ্যাঁ স্যার, বাইরে আমি একটা জিম দেখেছি, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। কারেক্ট সচিন। স্যার আমি আর কীর্তিকা যাচ্ছি। তোমরা দুজন জিমে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সামলে নেব। এমনিতেও আমরা ব্যুরোতে ডেস্ক জব করতে করতে বোর হয়ে গেছি। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, আমরা সামলে নেব। আমি জানি। যাও যাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার জিমের ব্যাপার ওদের দুজনকে পাঠিয়ে দিলেন আপনি। আজকালকার ছেলেরা ওয়ার্কআউট করে কম, গুন্ডামিটা একটু বেশি করে। সামলাতে পারবে ওরা? আমাদের মেয়েরা কি ছেলেদের থেকে পিছিয়ে আছে? ওরা সিআইডি অফিসার, ঠিক সামনে নেই। হ্যালো, ডেড বডি কোথায়? কি দিদি, রাস্তা ভুল করলেন নাকি? বিউটি পার্লারটা ওদিকে যান। আমরা সিআইডি অফিসার। দেখুন, সিআইডি অফিসার হন কিংবা এফবিআই অফিসার, আমাদের কিচ্ছু যায় আসে না। আর এই জিমটা আমাদের, তোমাদের মেয়েদের না এখানে কোনো কাজ নেই। আরে চলো বের হও। হ্যাঁ বেরো বেরো বেরো। নিজের শক্তির ওপর খুব অহংকার, তাই না? হ্যাঁ তা তো আছে। চল বারপিস চ্যালেঞ্জ করি। 1 2 3 গো। রকেট ভাই কামন কামন, রকেট ভাই। 36 হবে হবে হবে, রকেট ভাই চালিয়ে যাও গুরু। 37 হবে হবে রকেট ভাই। 38 ইয়েস ইয়েস রকেট Come on, ভাই। ma'am. ইয়েস ভাই, জিততে হবে, 39 জিততে হবে, রকেট ভাই জিততে Come on, হবে। ma'am. আরেকটা Come on, আরেকটা ma'am, হবে। আরেকটা 40 সম্মানের ব্যাপার রকেট ভাই, আরে, রকেট ভাই আরে, প্লিজ প্লিজ ব্যাস, প্লিজ, আরেকটা খাওয়া আরেকটা শেষ। রকেট ভাই। যা। এই যে রকেট, কি হলো? আরে আমার মা, তোমার যা জিজ্ঞাসা করার করে ফেলো। আমরা লালাকে খুঁজছি। লালা কোথায়? লালা খুব ডেঞ্জারাস একটা লোক। কোর্টে ওর বিরুদ্ধে 10 থেকে 12টা কেস চলছে। ও একজন কন্ট্রাক্ট কিলার। এই লালা আর জিম দুটোর মধ্যে কি কানেকশন আছে? কোনো কানেকশন নেই। এই জিমটা এটা আমার ছিল। লালা যখন 3 মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে এলো তখন আমার এই জিমটা হাতিয়ে নিল। আর এখন এই জিমের উপর আমার এইটুকুই অধিকার আছে, আমি এখানে ফ্রিতে এক্সারসাইজ করতে পারি। তোমাদের মধ্যে কেউ সুখীকে চেনো? এই জিমের অফিসটা কোথায়?
শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দড়ির চিহ্ন দেখতে পাচ্ছ, নাইলনের। অদ্ভুত ব্যাপার স্যার, একজন অটো ড্রাইভার আর দ্বিতীয় এই মেয়েটা তো স্যার মনে হচ্ছে ভালো বাড়ির মেয়ে। দেখো তো কোনো আইডি আছে কি? এক মিনিট, একটু আপনি চেক করুন তো কোনো আইডি টাইডি আছে কিনা। কি হয়েছে, কে দেখেছিল? স্যার এই টেম্পো ড্রাইভার। তোমার টেম্পো? হ্যাঁ স্যার। কি করে জানতে পারলে ডেড বডির ব্যাপারে? স্যার আমি টেম্পো নিয়ে যাচ্ছিলাম, মাল রাখতে শাটার খুললাম তো দেখলাম ওখানে একটা লাশ পড়ে আছে। কোনো আইডি নেই স্যার। কোনো আইডি নেই স্যার, আইডেন্টিফাই করা যাবে না তো? একই রাতে এক জায়গাতে দুটো খুন, তাও আবার একইভাবে। স্যার যাই বলুন, এই সুখী আর মেয়েটির খুনের ক্ষেত্রে লালেরই হাত আছে, কারণ দুজনকে ঠিক একইভাবে দড়ি দিয়ে শ্বাস আটকে মারা হয়েছে। আর একটা ব্যাগ। এতগুলো ক্যাশ? 18, 19, 20। ম্যাম টোটাল 10 লাখ আছে। শুধু 10 লাখ? কেন, আর কত থাকার কথা? ম্যাম, লালা কালকে কোটি টাকার কথা বলছিল। শুনে মনে হচ্ছিল যেন ও কোনো একটা জ্যাকপট পেয়েছে। আমি আমার পুরনো ব্যবসা ছেড়ে দিচ্ছি, এখন তোদের লালা ভাই, লালা সেট হবে, লালা বিল্ডার। এই বস্তি ভেঙে আমি 50 তলার টাওয়ার বানাবো। 500 কোটির সেটিং বানিয়েছি আমি। 500 কোটি। কিন্তু লালার মতন ক্রিমিনালের কাছে এত টাকা আসলো কিভাবে? এই লালা সত্যি বলছিল নাকি নেশার ঘরে ভাট বকছিল? ম্যাম, এটা তো সুখীর ফটো। সুখীর বাড়ির অ্যাড্রেস, কন্ট্রাক্ট কিলিং এর অ্যাসাইনমেন্ট মনে হচ্ছে। হ্যাঁ ভূমি, স্যার, লালা তো সকাল থেকে জিমে আসেনি, কিন্তু ওর কাবার্ড থেকে আরো একটা ব্যাগ পেয়েছি। তাই? আরো একটা ব্যাগ পেয়েছো? হ্যাঁ স্যার, আর এই ব্যাগে পাওয়া গেছে 10 লক্ষ টাকা ক্যাশ আর সাথে সুখীর ফটো। সুখীর ফটো তো কন্ট্রাক্ট কিলিং এর ব্যাপার মনে হচ্ছে। কিন্তু স্যার, আমি এটা বুঝতে পারছি না যে একজন সাধারণ অটো ড্রাইভার এত ইম্পর্টেন্ট ছিল যে তাকে মারার জন্য 10 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে। ভূমি, শুধু সুখীকেই খুন করা হয়নি, এখানে আমরা আরো একটা ডেড বডি পেয়েছি, একটা মেয়ের ডেড বডি। স্যার, আরো একটা মার্ডার? হ্যাঁ, যেখান থেকে সুখীর লাশ পাওয়া গেছিল ওখান থেকে 200-250 মিটার দূরে এই মেয়েটারও লাশ পাওয়া গেছে। আর এই মেয়েটাকেও ঠিক সেভাবেই মারা হয়েছে যেভাবে সুখীকে মারা হয়েছিল, গলা টিপে। ভূমি, লালার ব্যাপারে ভালো করে খোঁজ নাও, যখনই কোনো ইনফরমেশন পাবে আমাদের বলবে, ওকে? হ্যাঁ স্যার। স্যার এই সুখী আর মেয়েটার মধ্যে কি কানেকশন? দুজনকেই তো একইভাবে মারা হয়েছে। লালা তো পালিয়ে গেছে, এই রঘু হয়তো কিছু বলতে পারবে। হ্যাঁ, কিন্তু আগে তো নেশা থেকে বের হোক। হ্যালো, হ্যাঁ, কি? কিন্তু কি করে পালালো? খোঁজো ওকে। ওকে স্যার, এই রঘু নেশামুক্তি কেন্দ্র থেকে পালিয়ে গেছে স্যার। হোয়াট? ইনিশিয়াল ইনভেস্টিগেশনে এই ব্যাপারটা একেবারে পরিষ্কার যে লালাই এই দুটো খুন করেছে। ওই তোমার আন্দাজ একদম ঠিক, ওই নাইলানের দড়ি সেইটা। আর হয়েছে কি, আমি লালার একদম পুরো ক্রিমিনাল রেকর্ড আর মেডিকেল রিপোর্ট পেয়ে গেছি। ওর ডিএনএ স্যাম্পল দেখেছি বস। ওই ডিএনএ স্যাম্পল ওই রক্তের সঙ্গে ম্যাচ করছে যেটা সুখীর পোশাকে ছিল। তার মানে রক্তটা লালারই। আরে তাহলে কনফিউশনের কি আছে? কনফিউশনটা হচ্ছে ওই গলায় থাকা দড়ির চিহ্নটা। তাই এতে কনফিউশন কিসে ডক্টর সালুকে? আপনি এক্ষুনি বললেন যে অভিজিতের যে থিওরিটা সেটা একদম সঠিক, হ্যাঁ। তাই তো? যে দাগটা পড়েছে ওটা নাইলনের দড়ি দিয়ে হয়েছে, হ্যাঁ। আর এই দুজনের মৃত্যু ওই দড়ি দিয়েই হয়েছে। সিম্পল। আরে সিম্পল নয়, ওই গলায় চিহ্নটা দুটো নয়, তিনটে আছে, তিনটে চিহ্ন। স্যার, লাস্ট যখন দুটো তখন দুটোই দাগ হবে, তাই না? আর একটা দাগ আপনি কোথায় পেলেন? এসো দেখাচ্ছি, এসো। এই দেখো, এর গলায় দুটো চিহ্ন আছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করার। ওই মারপিট করার সময় তো দড়ি ওপর নিচে হতেই পারে। হ্যাঁ, হতেও তো পারে। আরে হতে পারে না বস, আরে আমি যেটা বলছি সেটা হতে পারে না। দেখো, এই যে দুটো চিহ্ন আছে, এই দুটো চিহ্ন অন্য অন্য সময়ের। এই যে চিহ্নটা, এটা ওর মৃত্যুর 24 ঘন্টা আগে করা হয়েছে। তার মানে কেউ সুখীকে একদিন আগেও মারার চেষ্টা করেছে। আগে। আপনি বলতে চাইছেন যে
খুনি 24 ঘন্টা আগে একে মারার চেষ্টা করেছিল। যখন ও মরেনি তখন পরের দিন আবার এসেছিল ওকে মারতে, ওই স্টাইলে। মনে তো হচ্ছে তাই। কিন্তু স্যার, যদি লালা সুখীর ওপর প্রথমবার অ্যাটাক করে তাহলে দ্বিতীয়বার তাকে দেখে সুখী সেখান থেকে পালানো না কেন? ও পালিয়ে এই জন্য যায়নি যে ওই সময় খুশি অজ্ঞান ছিল। আগে এর বডিতে আমি বেঞ্জোস্প্রিন নামে ড্রাগ পেয়েছি। এটা খুব বিপজ্জনক ড্রাগ, খুব তাড়াতাড়ি মানুষকে অজ্ঞান করে দেয়। আর নিশ্চয়ই কেউ বেচারিকে খাওয়া দাওয়ার কোনো জিনিসে মিশিয়ে দিয়েছে। এই কাজের পদ্ধতি নিশ্চয়ই লালার নয়। ওর ক্রাইম হিস্ট্রি অনুযায়ী ও তো কাউকে কোনোদিন অজ্ঞান করে মারেনি। সময়ের সঙ্গে সঙ্গে খুনিদের খুন করার পদ্ধতিও বদলে যায়। তবে এটা নিশ্চিত যে এই দুজনের খুনে লালার তো হাত রয়েছে। লালা এ তো অনেক পুরনো ক্রিমিনাল। আজকাল ও একটা জিম চালাচ্ছে স্যার। আচ্ছা, জিম চালাচ্ছে? 15 বছর বয়স থেকে ক্রাইম ওয়ার্ল্ডে আছে। ছোট বড় টোটাল 22টা কেস আছে তার উপরে, তার মধ্যে 12টা মার্ডার কেস। এরকম লোক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো কোথায়? আন্ডারগ্রাউন্ডে স্যার। আর এই কাজটা তো খুব ভালো মতোই জানেন। ওকে খুঁজে বের করতে গেলে 1 মাস লেগে যাবে। আচ্ছা, এই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? না স্যার, এখনো কিছু জানা যায়নি, কিন্তু ওর ফিঙ্গারপ্রিন্টস আমি রেকর্ডে চেক করেছি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। স্যার, আমি মেয়েটার ছবিটা সমস্ত পুলিশ স্টেশনে সার্কুলেট করে দিয়েছি, কিন্তু কেউ কোনো মিসিং রিপোর্ট লেখায়নি ওর জন্য। ভূমি, স্যার। তুমি লালার জিম থেকে ক্যাশ পেয়েছো না? হ্যাঁ স্যার। সবগুলোই তো নতুন নোট। হ্যাঁ স্যার। ট্র্যাক করেছিলে? স্যার, জানা গেছে স্যার, ওই 10 লক্ষ টাকা বান্দ্রার একটা ব্যাংক থেকে কয়েকদিন আগে তোলা হয়েছে। আর এই ক্যাশগুলো উইথড্রল করেছে কে? স্যার, কোনো পাপি কুমার। ব্যাংকের লোকেরা বলল সবজির হোলসেলার। পাপি কুমার পেশায় ও সবজির হোলসেলার? এর সঙ্গে তো কথা বলতেই হবে। কেউ নিজেদের জায়গা থেকে নড়বে না। আমরা সিআইডি অফিসার। আরে আবার কি হলো ম্যাডাম? এই সবজি বেচা আবার কবে থেকে বেআইনি হয়ে গেল? আরে যাও ভাই, নিজের কাজ করো, কিছুই হয়নি। আমরা তোমার এখানে ফালতু জোক শুনতে আসিনি। ম্যাডাম, যদি আপনার পারমিশন পাই তাহলে একটু পানটা খেয়ে নি। আর এই যে চাটনিটা দেখছেন না, একেবারে আয়ুর্বেদিক চাটনি। যদি এখনই খান 2 মিনিটের মধ্যে আত্মা তৃপ্ত। হ্যাঁ ম্যাডাম, এবার বলুন কি দরকার আপনাদের? তোমার অ্যাড্রেসটা আমাদের পাপি কুমার দিয়েছে। বলছিল ব্যাংক থেকে নাকি প্রচুর ক্যাশ তুলে তোমাকে দেয়। আরে ম্যাডাম, ও তো ছোটখাটো ব্যবসাদার। আর রাজা শেঠ সবজি ব্যবসা টাইকুন, বুঝলেন, টাইকুন। আপনি ওর কথাই এখানে আসলেন? ওই ছোটখাটো ব্যবসায়ী যে তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছিল সেটা একজন কন্ট্রাক্ট কিলারের বাড়ি থেকে পেয়েছি। মনে হয় না এত সহজে বলবে। স্যার, মনে হচ্ছে এখানে ফোর্স পাঠাতে হবে। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, এই তোরা যা, ম্যাডামের সঙ্গে আমার পার্সোনাল কাজ আছে। আরে তুই আবার দাঁড়িয়ে রয়েছিস কেন? ক্ষমা করবেন ম্যাডাম, আসলে একটু বেশি বলে ফেলেছি। সুখীকে মারার জন্য তুমি লালাকে টাকা দিয়েছিলে? এই সুখী আর লালা, আমি ওদের চিনি না। মিথ্যে কথা বলো না। তোমার দেওয়া টাকা দিয়ে কারোর খুন হয়ে গেছে। ম্যাডাম, আমি মানছি যে আমি বেআইনি কাজ করি, কিন্তু সব মার্ডার ফার্ডার কি জিনিস ও আমি জানি না। কি বেআইনি কাজ? ম্যাডাম, আমার কাছে যা টাকা আসে না ব্যবসাতে, সবই ক্যাশে আসে। আর কিছু ট্যাক্স বাঁচানোর জন্য আমি ব্ল্যাকটা হোয়াইট করি। পাপি কুমারের 10 লাখ টাকা আমি ওকেই দিয়েছিলাম। এখন আমি জানি না ওই 10 লাখ টাকা কন্ট্রাক্ট কিলারের কাছে কি করে পৌঁছলো। সে পার্টির নাম কি? ওর নাম আমি বলতে পারবো না ম্যাডাম। অনেক বিজনেসম্যান এখানে ইনভলভ আছে, সবার পেমেন্ট ফেঁসে যাবে ম্যাডাম। নাম বলতে বলেছি ওই লোকটার। লোক নয় ম্যাডাম, মেয়ে বলুন। 30-32 বয়স হবে। ইনভেস্টমেন্ট ব্যাংকার রাখি। রাখি? এই কি সেই রাখি? এই তো, কিন্তু ওর মুখটা এরম ফ্যাকাশে কেন? কারণ কাল রাতে এরই মার্ডার হয়েছে। তোমার কি হলো? এ ভগবান, তার থেকে ভালো আমি মরে যেতাম। কালকেই তো আমি ওকে টাকা দিয়েছিলাম, সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। সম্পূর্ণভাবে নিঃস্ব হওনি এখনো। নিজের পুরনো সব ট্যাক্স দিয়ে দাও, না হলে যখন আমাদের দেওয়া ইনফরমেশনে আইটি রেট পড়বে না, তখন জেলের ঘানি টানতে হবে।
রাউন্ডে যেতে হবে এবার। সারা বাড়ি তছনছ করেছে। স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, এই লালার ব্যাগ আর সেই নাইলনের দড়ি। তার মানে লালা এখানে এসেছিল? কি খুঁজছিল কি ও এখানে? সচিন, হ্যাঁ স্যার। মাই গড, এতগুলো ক্যাশ! হ্যাঁ স্যার, এর প্রচুর জুয়েলারি। মাই গড, এতগুলো ক্যাশ আর জুয়েলারি এখানে পড়ে রয়েছে, তাহলে লালা এখানে কি খুঁজছিল? দেখো তো। স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার। লালা! এবারে তো ট্রিপল মার্ডার কেস হয়ে গেল। হ্যাঁ স্যার, ডাবল থেকে এই ট্রিপল মার্ডার কেস কি করে হয়ে গেল বুঝতে পারছি না। স্যার, প্রথমে আমরা সুখীর লাশ পেয়েছি আর ওর খুন করেছিল লালা। তারপর রাখির লাশ পেয়েছি, ওকেও লালা মেরেছে। আর এখন লালা নিজেই মারা গেছে। কিন্তু লালার মৃত্যু শ্বাসরোধ করে নয়, ছুরির আঘাতে হয়েছে। হ্যাঁ, কিন্তু খুনগুলো কেউ কেন করছে? বাড়িতে তো সবকিছু ঠিকঠাক আছে, টাকা পয়সা গয়নাগাটি। স্যার, এ তো একজন অটোরিকশা ড্রাইভার, আর দ্বিতীয় জন হলো ইনভেস্টমেন্ট ব্যাংকার, আর তৃতীয় জন কন্ট্রাক্ট কিলার। এখন এই তিনজনের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? স্যার, হ্যাঁ স্যার রাখির বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ চলে এসেছে। এদের মধ্যে একটা তো এই লালাই। ও ডেড বডিতে এই শার্টটাই আমি দেখেছি। কিন্তু এই দ্বিতীয় লোকটা কে? আচ্ছা শোনো, একটা কাজ করো, এই পুরো ফুটেজটা ভালো করে ফরওয়ার্ড করো সেই পর্যন্ত যেখানে কিনা দ্বিতীয় জন রাখির বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে। আমরাও তো দেখি রাখির বাড়ি থেকে ও কি নিয়ে বেরিয়ে গেছে। ওর হাতে তো কিছুই নেই স্যার। সারা ঘর তছনছ করেছে আর ওখান থেকে কিছু নেয়নি, এটা কি করে সম্ভব? তবে লালার সঙ্গে ও কি করতে গিয়েছিল? সেটা তো এবার লালার লাশই আমাদের বলে দেবে। তোমরা প্রথমে সুখের লাশটা পেয়েছো, তারপর এই রাখির লাশ পেয়েছো, তারপরে লালার লাশ পাওয়া গেছে, তাই তো? কারেক্ট। কিন্তু ভাই, যে অর্ডারে লাশগুলো পাওয়া গেছে সেই অর্ডারে মৃত্যু হবে তার তো গ্যারেন্টি নেই। তো স্যার আপনি অর্ডারটা বলে দিন। বলবো? হ্যাঁ। বস, আমার রিপোর্ট অনুযায়ী প্রথম এই লালা রাখিকে মার্ডার করেছে, তারপরে লালার মৃত্যু হয়েছে, আর পরে শেষ পর্যন্ত সুখীকে অন্য কেউ মেরেছে। এটার মানে হলো রাখির বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ যেটা আমরা চেক করেছি সেখানে লালার সঙ্গে সুখী ছিল, বুঝতে পেরেছো? বস, আর একটা কথা আছে। আবার কি? সুখীর আঙুলের নখের মধ্যে আমি লালার চুল আর স্কিনের ট্রেসেস পেয়েছি। ও বস, হতে পারে হাতাহাতি করবার সময় সুখী লালার চুলটাকে জোর করে টেনেছিল। আমরা এই সুখীকে নিষ্পাপ সহজ সরল ভাবছিলাম, খুনি তো ওই। কিন্তু স্যার সুখীকে কে মারলো? এর থেকেও তো বড় কথা হলো যে এই সাধারণ অটো ড্রাইভার সুখী, যার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 10-15 হাজার টাকা, আর ওদিকে রাখির বাড়িতে এত ক্যাশ আর জুয়েলারি রাখা হয়েছিল, কিছু নিয়ে যায়নি, এমনি চলে কারণ গেল। সুখী নিশ্চয়ই ওই গয়না বা টাকা থেকেও বেশি মূল্যবান জিনিস পেয়েছিল। স্যার জিমে রকেট বলছিল যে লালা কোনো 500 কোটি টাকার জ্যাকপট পেয়েছিল। পুরো 500 কোটি টাকার এমন কি জিনিস আছে যেটা এখনো পর্যন্ত পকেটে রেখে দিয়েছে সুখী? স্যার
ডায়মন্ড? না না, তুমি বুঝতে পারছো না, আজকালকার দিনে 25-50 লাখের নিচে কোনো ডায়মন্ডই পাওয়া যায় না। সুখী নিশ্চয়ই এমন কিছুর সন্ধান পেয়েছিল যার দাম কোটি টাকারও বেশি। হ্যালো, ঠিক আছে, আমাকে মেসেজ করো। ইয়া, থ্যাঙ্কস। স্যার, এই সাইবার সেল থেকে ওরা লালার একটা মেসেজ রিট্রিট করেছে, যা ওকে রাজা শেঠ পাঠিয়েছিল 1 সপ্তাহ আগে। রাজা শেঠ ওই সবজির হোলসেলার? হ্যাঁ স্যার, কিন্তু ও বলছে ও নাকি লালাকে চেনেই না। এই যে রাজা শেঠ আমাকে মেসেজ করেছে, এখানে রাখির ব্যাপারে সব ইনফরমেশন রয়েছে। এখানে রাখির ছবি, এর ফোন নাম্বার, অ্যাড্রেস, সবকিছু। একজন সাধারণ সবজি হোলসেলার রাজা শেঠ লালাকে রাখি কুমারকে মেরে ফেলার কন্ট্রাক্ট কেন দিল? কি কারণ হতে পারে? আপনারা এখানে? রাজা শেঠ কোথায়? ডাকো ওকে। ম্যাডাম, রাজা শেঠ তো আপনারা এখান থেকে যাওয়ার পর তার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলেন। উনি এখনো পর্যন্ত ফেরেননি। সরে যাও, সরে যাও। কিন্তু ম্যাডাম, চুপ, একদম চুপ। কৃতিকা? ইয়েস ম্যাম। এতগুলো ক্যাশ? কোনো কারণ ছাড়াই কারো মার্ডার হয় না মিস দিশা। এই সুখী কোনো না কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল। না স্যার, বরং না জানি কতবার ও নিজের প্যাসেঞ্জার্সদের ফেলে যাওয়া ফোন, পার্স, ল্যাপটপ তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে, আর পরিবর্তে কিছু নিতও না। আমার সুখী যথেষ্ট সৎ আর কর্মঠ মানুষ ছিল। আমার সুখী মানে? সুখী আর আমি একে অপরকে ভালোবাসতাম। আমরা তো পালিয়ে যাওয়ারও প্ল্যান করেছিলাম। ওর দাদার আমাকে পছন্দ ছিল না, আর আমার দাদার সুখীকে। এতে ভুলটা কোথায়? দাদা হয়ে কি আমি চাইবো যে আমার বোন একজন অটোওয়ালার বাড়ি থেকে উঠবে? ভালোই হয়েছে মরে গেছে, নাহলে আমি ওকে মেরে ফেলতাম। স্যার, আমরা পড়াশোনা জানা মানুষ। ও এমকম করেছে আর আমার কোচিং ক্লাসের বিজনেস রয়েছে। আর আমি আমার বোনকে নিয়ে খুব প্রোটেক্টিভ স্যার। তাই আমাদের মা বাবার চলে যাওয়ার পরে ওর দায়িত্ব আমার উপরে ছিল স্যার। নিজের লাইফ আমি সামলে নিতে পারি দাদা। তুই একদম চুপ কর। তোমার তো দেখছি খুব রাগ আছে। তুমি কি রেগে গিয়ে আবার সুখীকে খুন করনি তো? স্যার, এত সাহস নেই আমার। তাছাড়া সুখীর মৃত্যুর কিছুদিন আগে ওর সঙ্গে আমার অনেক বড় ঝগড়াও হয়েছিল স্যার। আর আমি ওকে 3-4টে চড়ও মেরে দিয়েছিলাম স্যার। এর থেকে বেশি সাহস নেই আমার স্যার। কি নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হয়েছিল? স্যার, সুখী দিশাকে 1.5 লাখ টাকার মোবাইল কিনে দিয়েছিল স্যার। স্যার, টাকা দিয়ে আমার বোনকে কিনতে চেয়েছিল ও। এই ফোনটা আপনাকে সুখী দিয়েছিল? কই দেখি ফোনটা। আমার এতবার করে বলার পরেও তুই ওকে ফোনটা ফেরত দিসনি? এক মিনিট। কি বললেন আপনি? আপনি একটু আগে বললেন যে সুখী 1.5 লাখ টাকার একটা ফোন আপনার বোনকে দিয়েছিল। যে লোকের ব্যাংক অ্যাকাউন্টে 10 থেকে 15,000 টাকা থাকে, ও এত দামি ফোন কি করে দিতে পারে ওকে? কি ব্যাপার দিশা, তুমি তো বলছিলে যে তোমার সুখী খুব সৎ একজন মানুষ, তো এত দামি ফোন কোথা থেকে জোগাড় করলো? স্যার, আপনি বাইরে গিয়ে কুমার মোবাইলে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন। এই মোবাইলটা ওখান থেকে কিনেছিল। ঠিক আছে, এটা আমরা খুঁজে বের করব। কিন্তু তোমাকে দেখে মনে হয় না যে তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারো। সুখীর সঙ্গে সঙ্গে দুটো খুন আরো হয়েছে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, তুমি আমাদের রাডারের মধ্যে থাকবে। লাইট বন্ধ কর। কি মনে হয় রঘুকে এখানে পাওয়া যাবে? সিগন্যাল তো এখানকারই দেখাচ্ছে। অভিজিৎ স্যার বলেছিলেন যে সুখী 1.5 লক্ষ টাকার ফোন কিনেছিল। ও একটা দিশাকে দিয়েছিল, আর দ্বিতীয়টা ওর ভাই রঘুকে। রঘুর ফোনের IMEI এখান থেকেই ট্রেস হচ্ছে।
চল এখন বিউরোতে গেলে সব নেশা কেটে যাবে। স্যার 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 আমার হাতটা খুলে দিন স্যার, প্লিজ স্যার। আমরা তো চাই তোর হাতটা খুলে দিই, কিন্তু কি করব, তোর ডাক্তার বারণ করে দিয়েছে আমাদের। বলছিলেন যে মদ না পেলে পাগল হয়ে যাস তুই। আমি সত্যি বলছি স্যার, আমি আর কিচ্ছু করব না। ঠিক আছে, আমি তোমার হাতও খুলে দিচ্ছি, তোমার ড্রিঙ্কস করারও ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আমি সব বলবো স্যার, আপনি যা জিজ্ঞেস করবেন সব আপনাকে বলবো স্যার। গুড গুড রঘু, ভেরি গুড। আচ্ছা তুমি এটা বলো যে সুখীর কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো? 3 লাখ টাকার ফোন ও ক্যাশ টাকায় কিনেছিল, অটো চালানো ছাড়া অন্য আর কিছু করতো নাকি? স্যার স্যার সুখী তো খুব ভালো ছেলে ছিল স্যার, সারাদিন পরিশ্রম করে নিজেকে আর আমাকে প্রতিপালন করতো। 1 সপ্তাহ আগে সুখীর অটোতে একটা মেয়ে এসে বসেছিল, আরো বলেছিল মেয়েটার নাকি গাড়ি খারাপ হয়ে গেছিল। সুখী ওকে ড্রপ করছিল, ঠিক তখনই সুখী ওই মেয়েটাকে ফোনে 500 কোটি ডিলের কথা বলতে শুনেছিল। তারপর ওই মেয়েটা নিশ্চয়ই কোনো ইল্লিগাল কাজ করে স্যার, আর স্যার সুখী ওর সমস্ত অপরাধের কথা জানতে পেরে গিয়েছিল। আর তারপর সুখী প্ল্যান করলো যে ওকে ব্ল্যাকমেল করবে, আর স্যার স্যার ও সফলও হয়েছিল। আর ওই মেয়েটা সুখীর একটা ফোন করার পরেই ওকে 5 লাখ টাকা দিয়েছিল। তারপর তারপর স্যার তারপরে ওর মাথাটা খারাপ হয়ে গেল স্যার, মাথা খারাপ হয়ে গেল আমার। লোভের ফাঁদে পা দিয়ে সুখীকে বললাম আরেকবার মেয়েটাকে ফোন করতে, আর এইবার 10 লাখ টাকা চাইতে বললাম ওর থেকে। স্যার মনে হয় এই জন্যই সুখীকে মরতে হয়েছে। তাহলে এটাই আসল ব্যাপার। ওই মেয়েটি রাখি ছিল। যখন সুখী রাখিকে দ্বিতীয়বার ব্ল্যাকমেল করেছিল না, তখন রাখি সুখীকে মার্ডার করার জন্য লালাকে পেমেন্ট করেছিল। আর স্যার ওই 500 কোটি টাকার কি হলো? যে ব্যাপারে ও বলছিল যে রাখি নাকি 500 কোটি টাকা নিয়ে কথা বলছিল। স্যার স্যার এটা সুখীর ফোন, যেটা রঘুর কাছ থেকে পেয়েছি। স্যার এতে একটা ভিডিও মেসেজ আছে যেটা সুখী রাখিকে পাঠিয়েছিল, দেখুন স্যার। দেখুন ম্যাডাম, আমি সবটাই জানি যে আপনি কিভাবে বড় বড় বিজনেসম্যানদের ব্ল্যাক মানি হোয়াইটে কনভার্ট করেন, আর আমি এটাও জানি যে আপনার কাছে 500 কোটি টাকার আইটেম আছে। আর যদি আপনি চান আমি এই কথাটা পুলিশকে না জানাই, তাহলে আমার এই সিক্রেটটা নিজের মধ্যে রাখার জন্য 5 লক্ষ টাকা চাই, এবং সেটা আজই। রঘু, একটা কথা বলো, সুখী রাখির বাড়ি থেকে এমন কি পেয়েছিল যেটার দাম 500 কোটি টাকা ছিল? স্যার সুখী চোর ছিল না, আমি ওকে বাধ্য করেছিলাম স্যার, আমি ওকে বাধ্য করেছিলাম। স্যার, সবজি বাজারের হোলসেলার রাজা শেঠ ওর লোকেশন পেয়ে গেছি। কি ব্যাপার ভাই, তোমার নেটওয়ার্ক তো দেখছি খুবই স্ট্রং। আরে ওর পানে সুপুরি না দিলেও ঠিকঠাক হজম করতে পারে না, তাই আশেপাশে যত আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে ওখানে র্যাডার সেট করে দিয়েছি, ওখানে অর্ডার দিয়েছে, এখানে লোকেশন পেয়ে গেছি। তাহলে চলো ওই রাজা শেঠকে খুঁজে সিআইডির ব্যুরোতে নিয়ে আসি, দেখি তারপর কি বলে। সাহেব আপনার ওষুধ নিয়ে এসেছি। নাও তোমার ফেভারিট চাটনি। ম্যাডাম প্লিজ এই চাটনিটা দিয়ে দিন আমাকে, খুব শরীর খারাপ। দেখো চাটনি তুমি তখনই পাবে যখন সব সত্যি কথা আমাদের বলবে। আপনারা যা জিজ্ঞেস করবেন সব সত্যি বলুন। লালার ফোন থেকে তোমার মেসেজ পাওয়া গেছে, রাখিকে মারার কন্ট্রাক্ট দিয়েছিলে তবে ওকে। আমি কোনো কন্ট্রাক্ট দিইনি ম্যাডাম। হ্যাঁ, আমি লালাকে রাখির ডিটেলস অবশ্যই পাঠিয়েছি, কেন? কারণ রাখি নিজেই বলেছিল। কন্ট্রাক্ট কিলার চাই, আছে তোমার কাছে? কন্ট্রাক্ট কিলার তোমার? এমন কি হলো? কেউ আছে যে আমায় ব্ল্যাকমেল করছে, টাকা না দিলে পুলিশকে আমার বিজনেসের ব্যাপারে বলে দেবে। একবার টাকা দিয়েওছি,
আবার ব্ল্যাকমেল করছে। না 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 না, এই ব্ল্যাকমেলিং এর যে চক্র না, এটা একদম ফাঁসবে না। এটা সব সময় ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, আর কখনো থামে না। আর এটার যে স্পিড না, ওটা বাড়তেই থাকে। সেই জন্যই তো ভাবছি এই চক্রটাকেই উপড়ে ফেলে দিই। আমার কাছে একটা লোক আছে, লালা, একদম প্রফেশনাল। রাখির মৃত্যুর পর আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে জল অনেক দূর গড়িয়েছে। সেখান থেকে বাঁচবার জন্যই আপনাদের ভয়ে আমি এখানে এসে লুকিয়েছি। সবাই এই ব্যাপারটা জানলো কি করে? দোষ আমারই, আমি ওই লালার ওপর ভরসা করেছিলাম। রাখি আমাকে বলেছিল ফোনে যে ওই লালা ব্ল্যাকমেলারের সঙ্গে হাত মিলিয়ে পার্টি বদলে ফেলেছে, আর এখন ওই ব্ল্যাকমেলার ওকে হুমকি দিচ্ছিল যে ওকে মারার চক্রান্ত করার জন্য এখন ওর 10 কোটি টাকা দরকার। তোমাদের মতন লোকের কাছে তো কোটি টাকা হাতের ময়লা। এই পরিমাণ ক্যাশ তো বাড়িতে রেখে তুমি পালিয়ে গেছিলে। আরে ম্যাডাম, ওগুলো তো খুচরো টাকা, আসল টাকা তো আমার কাছেই। কি? 500 কোটি। এটাতে 500 কোটি টাকার বিটকয়েন আছে। বিটকয়েন্স? আগে হ্যাঁ ম্যাডাম, আমরা যে রাখিকে ক্যাশ দিতাম না ব্ল্যাকে, আর রাখি আমাদের ব্ল্যাক মানিকে হোয়াইটে কনভার্ট করত এই বিটকয়েনের মাধ্যমে। না এটা সামলানোর ঝামেলা, আর না কিছু লোকানোর ব্যাপার, কিচ্ছু নেই। সরকারও একে ট্রেস করতে পারে। মানে সুখী রাখির বাড়ি থেকে খালি হাতে বেরোয়নি, ওর পকেটে 500 কোটি টাকার বিটকয়েন ছিল। এই গল্প তখন শুরু হয় যখন রাখির গাড়িটা খারাপ হয়ে যায়, আর ও গিয়ে সুখীর অটোর মধ্যে বসে। আর অটোতে বসে ও ফোনে 500 কোটির বিটকয়েনে ব্ল্যাক মানি ওয়াশ করার কথা বলে, যা সুখী শুনে ফেলে। আর সুখী এই ইনফরমেশন ব্যবহার করে রাখিকে ব্ল্যাকমেল করছিল, আর রাখি ওকে 5 লক্ষ টাকা দিয়েও দিয়েছিল। আর এই টাকাই ব্যবহার করে ও নিজের আর দিশার জন্য অত দামি দামি মোবাইল কিনতো। সুখীর লোভ 5 লাখে পূরণ হয়নি, সুখীর লালসা ডবল হয়ে গিয়েছিল। সেবারেও 10 লাখ টাকা ডিমান্ড করেছিল রাখির কাছে। রাখি বুঝেছিল সুখীর লোভ তো ডে বাই ডে বেড়েই যাচ্ছে, তার মানে ডিমান্ডও বেড়ে যাচ্ছে। তার থেকে বেটার হয় না সুখীকে একেবারে রাস্তা থেকে সরিয়ে দিই। ও রাজা শেঠের মাধ্যমে লালাকে মারার জন্য সুখীকে কন্ট্রাক্ট দেয়। আর তখন গিয়ে লালা সুখীর ওপর অ্যাটাক করলো। কিন্তু ওটা প্রথম অ্যাটাক ছিল, সুখীর মৃত্যুর 24 ঘন্টা আগের অ্যাটাক, যে চিহ্নের কথা ডক্টর সালুখে আমাদের বলেছিলেন। আর তখন হয়তো লালা সুখীকে কনভিন্স করে যে ওরা দুজনে মিলে রাখির 500 কোটি টাকার বিটকয়েনকে হাতাতে পারে। আর লোভে পড়ে লালা পার্টি বদলে ফেললো। সেই জন্য রাখি রাজা শেঠের কাছে লালার কমপ্লেন করছিল, কারণ সুখী লালার অ্যাটাকের পর রাখিকে হুমকি দিয়ে কোটি কোটি টাকা ডিমান্ড করেছিল। আর দুজনে মিলে রাখিকে খুন করে। ওর বাড়িতে যায়, ওই পেন ড্রাইভটা খোঁজে যার মধ্যে 500 কোটির বিটকয়েন ছিল। আর যে মুহূর্তে এই পেন ড্রাইভটাও পেয়ে যায়, সুখী লালাকে ডাবল ক্রস করে। সুখী লালাকে খুন করে দেয়, এরপর সোজা যায় যেখানে ওর অটো ছিল। আর সুখীর খুনি ওখানে আগে থেকে অপেক্ষা করছিল। এবারে যে সুখীকে মেরেছে সে লালা আর সুখীর প্ল্যান আগে থেকেই জানতো। আর ও এটাও জানতো যে সুখীর 500 কোটি টাকার জিনিস পকেটে নিয়ে আসার কথা ছিল। এবারে খুনি কে ছিল? সেই ছিল যে বিটকয়েনের ব্যাপারে সব রকম জানতো। এই সাবজেক্টটা ওর নলেজে খুব ভালো রকম ছিল। আর সেটা কে হতে পারে? সে যেই হোক স্যার, ও ডিজিটাল কারেন্সি যখন ব্যবহার করে তখন কম্পিউটারেরও জ্ঞান আছে নিশ্চয়ই ওর। অভিষেক, দিশার দাদা। কম্পিউটারেরও কোচিং ক্লাস করে, তাহলে অনেক কিছু ওর জানা আছে নিশ্চয়ই। অভিষেক দিশা, দিশা, অভিষেক, এই সচিন। হ্যাঁ স্যার। কি হচ্ছে এটা?
নেমে এসো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি স্যার, আমাকে ছেড়ে দিন। নেমে এসো। কি হচ্ছে কি? দাদা কি করছিলে কি তুমি? দাদা দাদা এ তুই কি করছিলি? মরে যেতে চাই, পাগল হয়ে গেছিস নাকি? আমি মরতে চাই। বসো এখানে। মা বাবা চলে গেছে, তুইও চলে গেলে আমার খারাপ কি হয়ে গেছে হতো? স্যার অনেক বড় পাপ করেছি আমি। একজন খুনি নিজের বোনের দায়িত্ব কি করে দেবে? আর কাকে খুন করেছো তুমি? সুখীকে। আমি আরামারি বোঝা বইতে পারছি না স্যার। আর এই ড্রামা করার জন্য তোমাকে দিশা বলেছে। দিশা তোমাকে বলেছে যে সুখীর সঙ্গে ব্রেকআপ করার জন্যে ওকে সুখীকে খুন করতে হয়েছে, নাহলে তোমার সম্মান চলে যেত। তুমি ওকে বিশ্বাস করো, আর ওকে বাঁচানোর জন্য তুমি ওর খুনের দায় নিজের ওপর নাও। কি মিস দিশা, ঠিক বললাম তো? কোথায় পালাচ্ছিলে? স্যার প্লিজ দয়া করে আমার বোনের সঙ্গে কিছু করবেন না। আমার সম্মান বাঁচানোর জন্য ও সুখীকে খুন করেছিল। তোমার সম্মানের জন্য নয়, লোভের জন্যে। আর লোভটাও কিন্তু ছোটখাটো নয়, 500 কোটির লোভ। 500 কোটি? আর যেখানে ক্রাইম হয়েছিল সেখানে যতগুলো মোবাইল অ্যাক্টিভ ছিল সেই সবগুলো ট্রেস করেছি আমরা। আর দিশা ভালো করেই জানো যে সেখানে তোমার মোবাইলও ছিল। সেই মোবাইল যেটা সুখী তোমাকে গিফট করেছিল, সুখীর দেওয়া গিফটই সুখীর খুনিকে ধরিয়ে দিল। স্যার কিন্তু এই বিটকয়েনের ব্যাপারটা কি? সেটা তো তোমার বোন দিশাই বলতে পারবে। কি দিশা? লালা যখন সুখীকে মারতে ওর বাড়ি গিয়েছিল, তখন সুখী ওকে এটা বলেছিল যে যদি ও সুখীকে ছেড়ে দেয় তাহলে ওরা দুজন মিলে রাখির থেকে 500 কোটি টাকা নিতে পারবে। কিন্তু ওরা দুজন বিটকয়েনের ব্যাপারে কিচ্ছু জানতো না, সেই জন্যই আমার কাছে এসেছিল। তোর চোখ মুখের কি অবস্থা? আর ইনি কে? এ আমাকে মার্ডার করতে এসেছিল। কি? আরে ও সব সেটেল হয়ে গেছে। তুই এটা বল, বিটকয়েনটা কি? বিটকয়েন টাকাই, কিন্তু ডিজিটাল। তুই জানিস একটা কয়েনের দাম কত? কত? আরে মার্কেটে 1 কোটি ভ্যালু একটা কয়েনের, আর ইন ফিউচার আরো বাড়বে। আচ্ছা, তার মানে ওই ম্যাডামের কাছে 1 কোটি টাকার 500 বিটকয়েন আছে। আর এই বিটকয়েনটা কোথায় রাখা যায়? পেন ড্রাইভেও হয়ে যায়। আর যখন লালা বাড়ি থেকে গেল তখন সুখী 500 কোটির স্বপ্ন দেখছিল। তারপর আমি ওকে বোঝালাম যে লালা ওকে ওই টাকার 1 আনাও দেবে না, ঠকাবে ওকে। তাই ডিসাইড করলাম যে রাখিকে মারার পর লালাকেও মেরে ফেলবো। আর সুখী তোমাকে বিশ্বাস করে, ভালোবাসতো যে। আর ভালোবাসার জন্য ওর মাথা কাজই করে। কিন্তু তোমার মাথা একটু বেশিই চলছিল। তুমি জানতে যদি সুখীকে সিআইডি ধরে ফেলে তাহলে তুমিও ধরা পড়বে। সেই জন্য সবচেয়ে বড় প্রমাণকে তুমি তোমার রাস্তা থেকে সরিয়ে দাও। যখন সুখী লালাকে মেরে ওই পেন ড্রাইভটা নিয়ে এসেছিল, তখন আমি ওর অটোতে ওখানেই ওর জন্য ওয়েট করছিলাম। আমরা সাকসেসফুল হওয়ার খুশিতে আমি ওকে অজ্ঞান হওয়ার মিষ্টি খাইয়েছিলাম, আর তারপর ওখানেই বসে বসে দড়ি দিয়ে ওর গলায় ফাঁস দিয়েছি। তুমি লোভের বশে শুধু খুন করার মতো অপরাধী করনি, বরং ভালোবাসা শব্দটাকে অপব্যবহার করেছ। এবার তোমার বিচার আইনই করবে।